আমাদের রব কে? না আরো আসতে বলেন, এটা জুড়ে বলেন না, অনেক রাত হয়েছে। আল্লাহর রহমত তো দুনিয়ার আসমানের নিকটে চলে আসছে। তাহলে বলেন আমাদের রব কে? আল্লাহ। দেখেন রব মানে কি, রবের পরিচয় কি? দেখেন ইসলামের এক একটা পরিভাষা, এটা আমাদের কাছে আমানত। রব, ইলাহ, দিন, ইবাদত, এগুলা শরিয়ার পরিভাষা। রব এটা একটা পরিভাষা, ইলাহ এটা একটা পরিভাষা, দিন এটা একটা পরিভাষা, ইবাদত এটা একটা পরিভাষা। ইসলাম যেমন সুরক্ষিত, কোরআন যেমন সুরক্ষিত, ইসলামের পরিভাষাগুলো এভাবে সুরক্ষিত। 1400 বছর রবের যে অর্থ, এই অর্থই আপনাকে করতে হবে, ভিন্ন অর্থ আপনি করতে পারবেন না। 1400 বছর দিনের যে অর্থ, এই অর্থই আপনাকে করতে হবে, ভিন্ন অর্থ আপনি করতে পারবেন না। 1400 বছরে ইলাহের যেই অর্থ, সেই অর্থই আপনাকে করতে হবে, ভিন্ন কোনো অর্থ করতে পারবেন না। 1400 বছরে আপনার ইবাদতের যেই অর্থ, নবী, সাহাবী, তাবেঈ, তবে তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন, 1400 বছর থেকে ইসলামের পরিভাষার যেই অর্থে যেটা ব্যবহার হয়ে আসছে, ওই অর্থে আপনাকে এটাই ব্যবহৃত করতে হবে। এখন 1400 বছর রবের এক অর্থ করেছেন সাহাবী, এক অর্থ করেছেন তাবেঈ, এক অর্থ করেছেন তবে তাবেঈ, সাহাবী, তাবেঈ, তবে তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন, 1400 বছরের মুহাদ্দিসিনে কেরাম, 1400 বছরের ফুকাহায়ে কেরাম, 1400 বছরের উলামায়ে কেরাম রবের একটা অর্থ করেছেন, দিনের একটা অর্থ করেছেন, ইলাহের একটা অর্থ করেছেন, ইবাদতের একটা অর্থ করেছেন। আপনি পণ্ডিতি করে, আপনি গবেষণা করে, আপনি নিজেকে জাহির করতে গিয়ে যদি এমন অর্থ করেন যে অর্থ সাহাবার সাথে মিলে না, যে অর্থ তাবেঈর সাথে মিলে না, যে অর্থ তবে তাবেঈর সাথে মিলে না, যে আইম্মায়ে মুজতাহিদিনের সাথে মিলে না, আল্লাহর কসম করে বলি ওই অর্থ কখনো বিশুদ্ধ হয় না। ওই অর্থটা হলো দিন এবং পরিভাষাকে বিকৃত করা ছাড়া কিচ্ছু না। এগুলো একটা গভীর আলোচনা, আপনারা বুঝবেন না, যেন আমি সহজ করে বললাম। তাহলে আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র জোরে হন না। আরে ভাই 4 মাস আগে জয় বাংলা ইনো কইলে ও আপনার নাজির বাজার থেকে শোনা গেছে, কারণ আল্লাহ আরো আসতে কোন বলেন আমাদের রব কে? আর যুবকরা জোরে বলো আমাদের রব কে? আল্লাহ। রব মানে যিনি সৃষ্টি করেন, জব মানে রব মানে যিনি রিজিক দেন, রব মানে যিনি মৃত্যু দেন, রব মানে যিনি মৃত্যুর পরে আবার জীবন দান করতে পারেন। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আপনারা পাবেন আল্লাহ তাআলা তার পরিচয় তিনি নিজেই তুলে ধরেছেন, তার পরিচয় বান্দাদের সামনে তিনি নিজেই উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা কোরআনে তার পরিচয় দিচ্ছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম। আরে আল্লাহর পরিচয় তোমরা জানো, আল্লাহকে তোমরা চিনো। আল্লাহর পরিচয় হলো আল্লাহুল্লাযী খালাকাকুম। আল্লাহর পরিচয় হলো আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর পরিচয় সুম্মা রাযাকাকুম, আল্লাহ রিজিক দিয়েছেন। আল্লাহর পরিচয় সুম্মা ইউমীতুকুম, আল্লাহ মৃত্যু দিবেন। আল্লাহর পরিচয় সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর পরে আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। এরপর আল্লাহ কাফেরদেরকে বলছেন তোমরা যে মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, তোমরা যে তারকা দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, তোমরা যে সূর্য দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, তোমরা লাত মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, মানাত মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, হুবাল মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, উজ্জা মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, আবু জাহেল দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, নেতা দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, নেত্রী দিয়ে আল্লাহর সাথে শিরিক করো। আল্লাহ বলেন হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, তোমরা যাদেরকে দিয়ে আল্লাহর সাথে শিরিক করো তারা সৃষ্টি করতে পারবে না, রিজিক দিতে পারবে না, জীবন দিতে পারবে না, মৃত্যু দিতে পারবে না, মৃত্যুর পর আবার সৃষ্টি করতে পারবেন না। যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, যেহেতু আমাদেরকে রিজিক দেন আল্লাহ, যেহেতু আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, যেহেতু আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, যেহেতু আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ, এজন্য রব মূর্তি হতে পারে না, রব তারকা হতে পারে না, রব সূর্য হতে পারে না, রব নেতা হতে পারে না, রব নেত্রী হতে পারে না, রব কোন পরাশক্তি হতে পারে না। আমাদের ঈমান রব্বি আল্লাহ, আমাদের রব একমাত্র। বলেন না আমাদের রব একমাত্র আল্লাহ ছাড়া মুসলমান আর কোন রব মানে আল্লাহ ছাড়া। আপনি রব হতে চাইবেন, হাঁটি ভাঙ্গা দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া আমরা কাউকে রব মানি না। এবার আসেন আল্লাহ কোরআনে ইহুদিদের কথা বলছেন, আপনি তো বলছেন আল্লাহ ছাড়া কাউকে রব মানেন না, দেখেন আপনি আল্লাহ ছাড়া রব মানেন কিনা। একটা উদাহরণ দেই, দেখেন কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়ি। আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন ইত্তাখাযু কুবুর আম্বিয়া। আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম
আরবাবাম মিন দুনিল্লাহ, ইহুদিরা তাদের ধর্মযাজকদের, ইহুদিরা তাদের সন্ন্যাসীদের, আহবার মানে ধর্মযাজক, আমাদের মসজিদের ইমাম আর তাদের ধর্মযাজক মানে চার্চে থাকে, গির্জায় থাকে। আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইহুদিরা আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মযাজকদের রব বানিয়েছে, ইহুদিরা আল্লাহকে বাদ দিয়ে তাদের সন্ন্যাসীদেরকে রব বানিয়েছে। দেখেন আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করলেন, ইহুদিরা আল্লাহ বাদ দিয়ে ধর্মযাজকদের রব বানিয়েছে, ইহুদিরা আল্লাহ বাদ দিয়ে সন্ন্যাসীদেরকে রব বানিয়েছে, এই আয়াত যখন নাজিল হলো, হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইহুদিদের আলেম ছিলেন, পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন, ওই যে আমরা ছোটবেলায় হাতেম তার গল্প পড়েছি, অনেক দানশীল ছিলেন, তিনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পাননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই তিনি ইন্তেকাল করেছেন। তার ছেলে হযরত আদী ইবনে হাতিম, তিনি মুসলমান হয়েছেন, কালেমা পড়েছেন, তিনি সাহাবী ছিলেন। আল্লাহ তাআলা ইহুদিদের এই চরিত্র নিয়ে যখন আয়াত নাজিল করলেন যে ইহুদিরা ধর্মযাজকদের রব বানিয়েছে, ইহুদিরা তাদের সন্ন্যাসীদের রব বানিয়েছে, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এটা কেমনে বললেন? আমরা তো এদের ইবাদতও করিনি, আমরা তো এদের সিজদাও দেইনি, আমরা তো এদের ইবাদতও করিনি, আমরা তো এদের সিজদা দেইনি, যেহেতু আমরা এদের ইবাদতও করিনি, যেহেতু আমরা এদেরকে সিজদাও দেইনি, তাহলে এদেরকে রব বানাইলাম কেমনে? যদি আমরা ধর্মযাজকদের রব বানাতাম, যদি আমরা সন্ন্যাসীদের রব বানাতাম, আমরা তাদেরকে সিজদা দিতাম, আমরা তাদের ইবাদত করতাম, যেহেতু আমরা তাদের ইবাদতও করিনি, যেহেতু আমরা তাদেরকে সিজদাও দেইনি, তাহলে আমরা তাদেরকে রব বানাইলাম কেমনে? রব তো বানাই নাই, অথচ আল্লাহ বলেন রব বানালাম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আমা ইন্নাহুম লাম ইয়াসজুদুনাহুম, আরে শুনো, যদিও তোমরা তাদেরকে সিজদা দাও নাই, যদিও তোমরা তাদেরকে ইবাদত করো নাই, যদিও তোমরা তাদের সিজদা করো নাই, কিন্তু ইন্নাহুম ইযা আহাল্লু শাইআন হারামাল্লাহ ওয়া হারামু শাইআন আহাল্লাল্লাহ, ইন্নাহুম ইযা আহাল্লু শাইআন হারামাল্লাহ ওয়া হারামু শাইআন আহাল্লাল্লাহ। শুনেন, আমাদের ঈমান আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আর রাষ্ট্রপক্ষ আল্লাহ। আপনারা আসেন না লোকে, তাহলে বলেন তো আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, বলেন আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইন একটা হলো, আপনি আইন করেছেন 4 লেন হবে, রাত্রে আস্তে গাড়ি যাবেন, একটা আইন করলেন। মাদ্রাসার সামনে হর্ন বাজাবেন না, এটা একটা আইন করলেন। মাদ্রাসার ইস্তিনজা গাড়ির প্যাসেঞ্জার ব্যবহার করবেন না, একটা আইন করলেন। রাত 10টার পর বাতি জ্বালাবেন না, একটা আইন করলেন। মাদ্রাসার মাঠে গরু রাখবেন না, একটা আইন করলেন। মাদ্রাসার মাঠে গরুর হাট বসাবেন না, একটা আইন করলেন। মাদ্রাসার মাঠে গাড়ি পার্কিং করবেন না, এটা একটা আইন করলেন। এই আইনগুলো মানুষের কল্যাণার্থে আপনি করেছেন, এগুলো করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যে আইন আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, যে আইন অকাট্যভাবে আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, ওই আইন পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, পৃথিবীর কোনো নেতার নাই, পৃথিবীর কোনো রাষ্ট্রের নাই, পৃথিবীর কোনো সংসদের নাই, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীর নাই। আমরা বিশ্বাস করি আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যে আইন আল্লাহ দিয়েছেন, ওই আইন না শেখ হাসিনা পরিবর্তন করতে পারে, না কথিত জাতির আব্বা পরিবর্তন করতে পারে। আল্লাহ যে আইন দিয়েছেন, ওই আইন পরিবর্তন করার অধিকার পৃথিবীর কোনো মানুষ রাখে না। ওই আইন পরিবর্তন করার অধিকার কোনো মানুষ রাখে না। তাহলে ইহুদিরা রব বানাইছে কেমনে বুঝেন? ইন্নাহুম ইযা আহাল্লু শাইআন হারামাল্লাহ ওয়া হারামু শাইআন আহাল্লাল্লাহ। দেখা যাচ্ছে আল্লাহ একটা জিনিসের বিধান দিয়েছেন, এটা হালাল, ধর্মযাজকরা আর সন্ন্যাসীরা বলে এটা হারাম। আল্লাহ একটা জিনিসের বিধান দিয়েছেন, ওইটা হারাম, ধর্মযাজক আর সন্ত্রাসীরা বলেছে, এই সন্ন্যাসীরা বলেছে এটা হালাল। তাহলে একদিকে আল্লাহর বিধান হালাল, আরেকদিকে এদের বিধান হারাম। একদিকে আল্লাহর বিধান হারাম, আরেকদিকে সন্ন্যাসীদের বিধান হালাল। একদিকে আল্লাহর বিধান হালাল, আরেকদিকে ধর্মীয় উপাসনালয় যারা থাকে ধর্মযাজক, এদের বিধান হালাল। এবার একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে ধর্মযাজকদের বিধান, একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে সন্ন্যাসীদের বিধান। এবার দেখা যাচ্ছে ইহুদিরা আল্লাহর বিধান মানে নাই, আল্লাহর বিধান না মেনে ধর্মযাজকদের বিধান মেনেছে, আল্লাহর বিধান না মেনে সন্ন্যাসীদের বিধান মেনেছে। তো আল্লাহ বলে, যেখানে আল্লাহর বিধান আছে সেখানে আল্লাহর বিধান বাদ দিয়ে তুমি ধর্মযাজকদের বিধান মেনেছো, আল্লাহর বিধান বাদ দিয়ে তুমি সন্ন্যাসীদের বিধান মেনেছো, মানে কি? তুমি আল্লাহকে বাদ দিয়ে এদেরকে রব বানাইছো। এইটা বুঝাইতে গিয়ে আল্লাহ বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এবার বুঝেন, ইহুদিরা আল্লাহর আইনের বিপরীত সন্ন্যাসীদের আইন মানার কারণে
আল্লাহ বলেন এদেরকে রব বানাইছেন। এবার বাংলাদেশের মুসলমান, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা জিনিস হিসাব মিলান, আপনি একটা জিনিস বুঝেন তো, একদিকে আল্লাহর কোরআনের বিধান, আরেকদিকে ডেমোক্রেসির বিধান, একদিকে আল্লাহর কোরআনের বিধান, আরেকদিকে সেকুলারিজমের বিধান, একদিকে আল্লাহর কোরআনের বিধান, আরেকদিকে সোশ্যালিজমের বিধান, একদিকে আল্লাহর কোরআনের বিধান, আরেকদিকে আপনার মুক্তিযুদ্ধের চেতনা, একদিকে আপনার কোরআনের বিধান, আরেকদিকে আপনার কথিত জাতির আব্বার চেতনা, একদিকে আপনার কোরআনের বিধান, আরেকদিকে আপনার নেতার বিধান, একদিকে আপনার কোরআনের বিধান, আরেকদিকে আপনার নেত্রীর বিধান, একদিকে আল্লাহর কোরআনের বিধান, আরেকদিকে আপনার নেতার বিধান, একদিকে আল্লাহর কোরআনের বিধান, আরেকদিকে আপনার দলের বিধান। এবার আপনি যদি আল্লাহর বিধানের উপর আপনার দলের বিধানকে প্রাধান্য দেন, আপনি যদি আল্লাহর বিধানের উপর আপনার নেতার বিধানকে প্রাধান্য দেন, আপনি যদি আল্লাহর বিধানের উপর আপনার নেত্রীর বিধানকে প্রাধান্য দেন, আপনি যদি আল্লাহর বিধানের উপর আপনার কথিত জাতির আব্বার বিধানকে প্রাধান্য দেন, আপনি যদি আল্লাহর বিধানের উপর কথিত মুক্তিযুদ্ধের চেতনার বিধানকে প্রাধান্য দেন, আপনি যদি আল্লাহর বিধানের উপর আপনার নেত্রীর বিধানকে প্রাধান্য দেন, আপনার ভিতরে আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য না। আপনার মধ্যে আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য। দেখেন ইহুদি আর আমাদের পার্থক্যের জায়গাটা কোথায় একটা আমি বুঝাইলাম। দেখেন ইহুদি আর আমাদের পার্থক্যের আরেকটা জায়গা আমি বলি, তাদের যুবকদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য সম্মানিত যে বার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু উম্মতের জন্য, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ তাআলা 7 দিনের ভিতর শ্রেষ্ঠ দিন করেছেন শুক্রবারকে। বলেন কি বারকে? সহিহ বুখারীর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ। আল্লাহ তাআলা 7 দিনের ভিতর তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ করেছেন জুমাবারকে। কেন? ফিহি খুলিকা আদম ওয়া ফিহি কুবিদা ওয়া ফিহি নুফিকা ওয়া ফিহি সাআকা। অনেকগুলো কারণ আছে। শুক্রবারে এইটা হবে, এইটা হবে, এইটা হয়েছে, এইটা হয়েছে, এইটা হয়েছে। 5টা কারণে শুক্রবারে আল্লাহ তাআলা আমাদের জন্য স্পেশাল করেছেন। আল্লাহ তাআলা শুধু শুক্রবারকে আমাদের জন্য স্পেশাল করেই ছেড়ে দেননি। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্না ফিল জুমআতি লাসাআ। শুক্রবারকে আল্লাহ তাআলা সম্মানিত করেই আমাদের জন্য ছেড়ে দেননি, বরং শুক্রবারে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদের জন্য এমন একটা সময় রেখেছেন, শুক্রবারে আল্লাহ এই উম্মতের জন্য এমন একটা মুহূর্ত রেখেছেন, এই সময় লা ইউয়াফিকুহা আবদুন ইল্লা ইয়াসআলুল্লাহ ইল্লা আ'তাহু ইয়া। শুক্রবারে আল্লাহ এমন একটা মুহূর্ত রেখেছেন, শুক্রবারে আল্লাহ আমাদের জন্য এমন একটা সময় রেখেছেন, বান্দা ওই সময় আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবে। তাহলে আমাদের জন্য সম্মানিত বার কি বার? শুক্রবার। দেখেন শুক্রবার নবী করিম আমাদেরকে বলেছেন, সহিহ বুখারীতে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শুনো, আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত শুক্রবার যখন আসবে আমার উপর বেশি করে দুরূদ পড়বে। কেন? ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। শুক্রবারে দয়ামিরে বসে আপনি দুরূদ শরীফ পড়েছেন, শুক্রবারে আপনি সিলেটে বসে দুরূদ শরীফ পড়েছেন, শুক্রবারে আপনি পৃথিবীর যেই প্রান্তে বসে দুরূদ শরীফ পড়বে, ওই ফেরেশতাদের একটা স্পেশাল ফোর্স আছে, ফেরেশতাদের একটা বাহিনী আছে, ওই স্পেশাল ফোর্স ফেরেশতারা শুক্রবারে পৃথিবীর যে যেই প্রান্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়বে, ফেরেশতারা ওই দুরূদ নিয়ে নবীর সোনার মদিনার রওজা আকদাসে পৌঁছাই দেন।